নমস্কার বন্ধুরা, এখন রাত্রি 11:20 বাজছে। ঠিক করেছিলাম আগামীকাল কোনো ভিডিও আমি দেব না, কারণ সারা দিনে আমার কোনো ভিডিও শ্যুট করা হয়নি। বাড়ির মধ্যে রোজ রোজ একই ভিডিও কি করব বলুন তো? কি নিয়ে করব? রান্না বান্না, আমরা গৃহবধূরা কি করতে পারি? রান্না বান্না, ঠাকুরের পুজো, আর বাড়ির মধ্যে থেকে কি করছি, হয়তো একটু গান করতে বসলাম, এই নিয়ে। সেই নিয়ে আজকে সেই একই ধরনের ভিডিও আমার করতে ভালো লাগেনি, সেই জন্য আমি কোনো ভিডিও শ্যুট করিনি। ঠিক করেছিলাম আগামীকাল কোনো ভিডিও দেব না, কিন্তু মন মানল না, কেন জানি না। এই 3 মাস ধরে আপনাদের সঙ্গে যে ভিডিও শেয়ার করছি রেগুলার, হয়তো মাঝে মধ্যে 1-2 দিন গ্যাপ গেছে শরীরের অসুস্থতার কারণে, কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, নিজে থেকে ইচ্ছা করে ভিডিও দিইনি এরকম একদিনও হয়নি। আজকে যেমন ভেবেছিলাম যে কালকে ভিডিও দেব না, এই ভাবনাটা কিন্তু আমার ইচ্ছা করেই এসেছিল, কিন্তু না, পারলাম না থাকতে। শেষ পর্যন্ত ক্যামেরা ধরেই ফেললাম। আপনাদেরকে টাইমটা দেখায়, এখন কটা বাজে। 11:25 হতে চলল। আমি এখনও জেগে আছি। আমাদের রাত্রে খেয়ে দিয়ে শোয়া মোটামুটি 9:30 থেকে 10টার মধ্যে আমরা বিছানায় চলে যাই। জেগে আছি তার কারণ অহনার বাবা এখনও বাইরে আছে, কারণ ও গ্রামে গিয়েছিল, ও ফিরছে, রাস্তায় আসছে, সেই জন্য জেগে আছি। এখনও আমার রাতের খাবার খাওয়া হয়নি, কারণ ওর বাবাও খায়নি, ওর বাবা আসলে খাবো, একসঙ্গে খাবো বলে ওয়েট করে আছে। ভালোবাসাটা দেখুন কীরকম, ভিডিও করার প্রতি একরকমের নেশা বলতে পারেন। জানি না এতটা তো ভালোবাসা তৈরি হয়েই গেছে, সেটা আপনারা বুঝতে পারছেন, কারণ রাত্রে 11:20 বাজে, এখন আমি ভিডিও করতে বসেছি। আর আপনাদের সঙ্গে কালকে আমি এই কথাগুলোই শেয়ার করব। বাড়ির কোনো কাজ আমি দেখাবো না, তবে আমি হালকা করে বলে দিই আজকে আমার বাড়িতে সারাদিন কী কী কাজগুলি আমি করেছি। আমার ননদ এসেছিল, আপনাদেরকে আমি আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম। ও আজকে বাড়ি চলে গেল, মানে ওর নিজের বাড়ি, গ্রামের বাড়ি চলে গেল। ও আমার কাকা শ্বশুরের মেয়ে, বড় মেয়ে, আরেকটি মেয়ে আছে, সে গ্রামের বাড়িতেই থাকে। ওই আমার পাশেই আর.এন.টেগর হসপিটাল আছে, তো ওখানে ও বিএসসি নার্সিং ট্রেনিং করছে বলে কাছেই থাকে। যখনই ছুটি পায় এখানে এসে ওর ভাইজি মানে আমার মেয়ের সঙ্গে খেলাধুলা করে আর আমার সঙ্গেও গল্প করে, ভালোই লাগে। তো ও আজকে 12টা নাগাদ চলে গেল। তো ওকে হালকা পলকা আমি রান্না করে দিয়েছিলাম, আর একটা টিফিন করে দিয়েছিলাম, 2 পিস পরোটা আর তরকা করে দিয়েছিলাম, ওটা ওকে প্যাক করে দিয়ে দিয়েছি। ওকে বললাম ট্রেনে বসে খেয়ে নিতে, আর ভাত তো খেয়েই গেছে। আর আজকে আর একটা খারাপ লাগার কথা, গোপালের মা বাবা যে বেড়াতে গিয়েছিল না, ওরা আজকে চলে এসেছে, সকালের দিকে এসেছে। গোপালকে আজকে আমার বাড়ি থেকে সন্ধ্যাবেলা নিয়ে গেল। সন্ধ্যার খাবারটা আমার মেয়ে দিয়েছিল, তারপরে মশারি দিতে যাচ্ছিল, মানে শয়ন দিতে যাচ্ছিল, তখন গোপালের মা ফোন করে বলে আমি এখনই যাচ্ছি, গোপালকে নিয়ে আসবো। তো মা তার ছেলেকে নিয়ে যাবে, না তো করতে পারি না। তো গোপালকে কানে কানে বললাম তুমি আবার এসো গোপাল বুড়ো, তোমার যখন মন যাবে তুমি আঙ্কেল আন্টির বাড়িতে বেড়াতে এসো। ওর মা গোপালকে নিয়ে গেছে। আর আর সারাদিনে সেরকম কিছু, আর রান্নাবান্না যতটুকু হয় সারাদিনে আজ সেরকম কিছু করিনি। হ্যাঁ, বিকালের দিকে একটু গানের রেয়াজ করতে বসেছিলাম। মেয়ের এক জায়গায় একটু নেমন্তন্ন ছিল রাত্রে, ও খেয়ে চলে এসেছে। আমি এখনও অপেক্ষা করছি আমার বরের জন্য, আসলে একসঙ্গে খাবো। আজকে সারাদিনে এইটুকুই কাজ আমার। তাহলে বলুন তো আজকে আমি কী নিয়ে ভিডিও বানাবো? তাই ভাবলাম এখন আপনাদের সঙ্গে একটু কথা বলি। পারলাম না থাকতে, তাই ক্যামেরা তুলেই আপনি কথাগুলো চলে আসবে। মাঝে সাঝে এইরকম ভিডিও করলে কি মন্দ হয় বলুন তো? ব্লগের মধ্যে আমি তো কিছু কথা বলছি, আর যে কটা কথা বলছি সব কটা সত্য কথা। আচ্ছা বন্ধু,
চেষ্টা করব আগামীকালের কিছু ভিডিও শ্যুট করে তারপরের দিনে মানে পরশু আবার একটা নতুন ব্লগ ভিডিও দেওয়ার। কালকে ব্লগে কিন্তু আজকের এই কথাগুলোই আপনারা শুনবেন, আর শুনে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে দিলে আরও আগ্রহ পাই ভালো ভালো ভিডিও বানানোর। আজকের মতো আমি আসি, আমার বড়বাবু কাছাকাছি চলেই এসেছে। ও টাইম বলেইছিল যে 11:15টার মধ্যে ঢুকে যাব বাড়িতে, তো এখন তো 11:30 বেজে গেছে। আর একবার আপনাদেরকে টাইমটা দেখাই, 11:30 বেজে গেছে। এখন আমি গরম গরম দুটো অমলেট করব, ওর একটা আমার একটা, একটু আলু মাখবো, আর দুধ আছে, আর 2 পিস পটল ভাজা আছে, এই দিয়ে রাতের খাবার হয়ে যাবে। ওগুলো তো একটু করতে হবে, তাহলে ওগুলো করি, তা করতে করতেই বড়বাবু চলে আসবে। আচ্ছা বন্ধুরা, গুড নাইট, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই।